বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিজের নাম জড়ানোর পর পদত্যাগ করেন যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। 14 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে দিয়েছেন। মূলত তার খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা পাওয়ার অভিযোগের পর চাপের মুখে পড়েছিলেন তিনি। টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্রের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, প্রিয় টিউলিপ, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের 100তম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমাদের চিন্তা ভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতে দরজা সব সময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে চাই। এর আগে নানা সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক। আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, প্রধানমন্ত্রী তাকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে আস্থা দেখিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। তার নিজের অনুরোধে মন্ত্রিত্বের নৈতিক মানদণ্ড পর্যালোচনার জন্য উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস দ্রুত ও যথাযথভাবে কাজ করেছেন। এই সময় তিনি তার বর্তমান এবং পূর্ববর্তী আর্থিক অবস্থা ও বাসস্থানের বিষয়ে পূর্ণ তথ্য প্রদান করেছেন। টিউলিপ উল্লেখ করেন, স্যার লরি তার পর্যালোচনায় নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রিত্বের নৈতিক আচরণবিধি লঙ্ঘন করিনি। আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি কিংবা আমার সম্পদ কোনো অবৈধ উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তিনি স্বীকার করেন যে অর্থ মন্ত্রণালয়ে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার সরকার এবং এর কাজের জন্য বিভ্রান্তিকর হতে পারে, তাই তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, আপনার সরকারের অংশ হতে পারা আমার জন্য বড় সম্মানের বিষয়। আমি ব্যাকবেঞ্চ থেকে সরকারকে যে কোনো প্রকারে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।